নমস্কার বন্ধুরা, আমি প্রসূন। আমার চ্যানেল প্রসূনস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আমি বলি, যারা এই চ্যানেলটিতে প্রথমবার এসছেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ভবিষ্যতেও আমি আরও ভালো নতুন নতুন সমস্ত ভিডিও আনার চেষ্টা করব। আমি হলাম মালদা জেলার বাসিন্দা। মালদা নামটা শুনলেই প্রথমে আমাদের মনে পড়ে যায় রসালো সুস্বাদু আমের কথা। আমের সুবাদে মালদা জেলা আমের রাজধানী হিসেবে পরিচিত। অতীতেও মালদা ছিল বাংলার রাজধানী। এমা, একটু ভুল বলে ফেললাম বোধহয়। গোটা জেলা নয়, মালদার গৌড় ছিল বাংলার রাজধানী। তা সে মধ্যযুগের কথা। সেসব এখন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। আর আমরা সেই সমস্ত পুরনো নিদর্শন যদি এখন ঘুরে দেখতে চাই, তাহলে হাতে হয়তো 1.5 থেকে 2 দিন সময় লাগবে। যাতায়াত বাদ দিয়ে হাতে গোনা 2 দিন থাকলেই মালদা জেলা ঘুরে দেখা যায়। মালদার সবথেকে আকর্ষণীয় স্থান হলো গৌড়। আজকে আমি এই গৌড় সিরিজের 3য় ব্লগ নিয়ে আপনাদের পাশে হাজির হয়েছি। আশা করি এই ব্লগটিও আগের ব্লগগুলির মতন আপনাদের ভালো লাগবে। এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই পর্বে একে একে ঘুরে দেখব কদম রসুল মসজিদ, ফতে খানের সমাধি, ফিরোজ মিনার, রামকেলি ধাম, যেখানে মহাপ্রভুর সঙ্গে রূপ এবং সনাতন গোস্বামীর মিলন হয়েছিল। আমরা বর্তমানে চলে এসেছি কদম রসুল মসজিদে। চতুষ্কোণ এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি 1530 থেকে 1531 সালে সুলতান নসরত শাহের দ্বারা নির্মিত হয়। এই মসজিদে হজরত মোহাম্মদের পদচিহ্ন রয়েছে। এই মসজিদের বিপরীতে রয়েছে ঔরঙ্গজেবের সেনাপতি ফতে খানের সমাধি। এই মসজিদটি দৈর্ঘ্যে 63 ফুট 3 ইঞ্চি এবং প্রস্থে 49 ফুট 10 ইঞ্চি। ভেতরে রয়েছে 25 ফুট লম্বা, 15 ফুট চওড়া এবং 5 ফুট পুরু দেওয়াল বিশিষ্ট একটা কক্ষ। এই কক্ষের 3 দিকে রয়েছে 9 ফুট চওড়া একটি বারান্দা। এক গম্বুজ বিশিষ্ট মূল মসজিদের 4 কোণে 4টে চূড়া ছিল, এখন 3টে অবশিষ্ট রয়েছে।
আমরা বর্তমানে চলে এসেছি ফিরোজ মিনারে। দাখিল দরওয়াজার 1 কিলোমিটার দূরে রয়েছে এই মিনারটি। এই মিনারটির আরেকটি নাম পীর আশা মিনার। আনুমানিক 1485 থেকে 1489 সালের মধ্যে সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ মসজিদটি তৈরি করেন। 5 তলার এই সৌধ দিল্লির কুতুব মিনারের আদলে তৈরি। মিনারটির উচ্চতা 26 মিটার এবং পরিধি 19 মিটার। এই মিনারের গায়ে ফিরোজা রঙের টাইলস লাগানো ছিল। মিনারটির চারিদিক এক অনবদ্য শৈল্পিক টেরাকোটায় ভরা, যেখানে তুগলকি স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। টাওয়ারের প্রথম 3টি তলায় 12টি সংলগ্ন মুখ রয়েছে এবং ওপরের 2টি তলায় গোলাকার আকারের 88টি ধাপের একটি স্প্রিলিং ফ্লাইট টাওয়ারের শীর্ষে পৌঁছেছে। তুগলকি রীতির স্থাপত্য শৈলীতে নির্মিত ফিরোজ মিনারের দেওয়ালগুলি জটিল টেরাকোটায় খোদাই করে আচ্ছাদিত। এটি পীর আশা মিনার বা চিরাগদানি নামেও পরিচিত। আমরা বর্তমানে চলে এসেছি রামকেলি ধামে। এখানে মহাপ্রভুর সঙ্গে রূপ এবং সনাতন গোস্বামীর মিলন হয়েছিল। গৌড়ের পথে একটি ছোট্ট গ্রাম রামকেলি। এখানেই একসময় বাস করতেন শ্রী চৈতন্য। বৃন্দাবনে যাওয়ার পথে তিনি এখানে বেশ কিছুদিন বসবাস করেছিলেন। এখানকার 2টি তমাল ও 2টি কদম গাছের নিচে তিনি ধ্যান করেছিলেন বলে জানা যায়। এই গাছের নিচে নির্মিত একটি ছোট্ট মন্দিরের পাথরের ওপর শ্রী চৈতন্যদেবের পায়ের চিহ্ন রয়েছে। মন্দিরে 8টি কুণ্ড রয়েছে। এগুলির নাম রূপসাগর, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখাকুণ্ড, সুরভিকুণ্ড, রঞ্জকুণ্ড এবং ইন্দুলেখাকুণ্ড। প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে শ্রী চৈতন্যদেবের আগমন স্মরণে এখানে 1 সপ্তাহব্যাপী মেলা উদযাপন করা হয়। আজ তাহলে এই পর্যন্তই থাক। এই সিরিজের নতুন একটি পর্ব নিয়ে আগামী দিনে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, পরিবারের সাথে সুন্দর থাকবেন, সুন্দর সময় কাটাবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।